সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের ঐতিহাসিক রায়ের জেরে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের 25,752 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী কর্মহীন হয়ে পড়েছেন। শুক্রবার থেকেই অনেককে স্কুলে দেখা যায়নি, তবে সকলেই অনুপস্থিত ছিলেন না। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যাদের চাকরি গেল তারা কি আদৌ স্কুলে আসতে পারেন? এলেও কি এপ্রিল মাসের বেতন পাবেন? আর ঠিক কবে থেকে তাদের চাকরি আনুষ্ঠানিকভাবে শেষ হবে? এই সমস্ত প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়েছে বিকাশ ভবন। স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন যে শীর্ষ আদালতের রায়ের পরে চাকরি আর থাকছে না, এটা নিশ্চিত। গত বছর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরেও কিছুটা আশা থাকলেও সুপ্রিম কোর্টের রায় সেই সম্ভাবনাও শেষ করে দিয়েছে। তবে বিকাশ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায় কার্যকর করতে রাজ্য সরকারকে প্রথমে এই সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগের সুপারিশকারী স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসসিকে নির্দেশ দিতে হবে। সেই নির্দেশ পাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন এই 25,752 জনের নিয়োগের সুপারিশ বাতিলের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দেবে। এরপর মধ্যশিক্ষা পর্ষদ প্রতিটি প্রার্থী এবং সংশ্লিষ্ট স্কুলকে আলাদাভাবে নিয়োগ বাতিলের জন্য চিঠি পাঠাবে। বিকাশ ভবনের বক্তব্য অনুযায়ী এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের হাতে চাকরি বাতিলের চিঠি পৌঁছানো পর্যন্ত তারা চাইলে স্কুলে আসতে পারেন। সেক্ষেত্রে তাদের ওই সময়ের বেতন পেতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে যদি কেউ নৈতিক এবং সামাজিক কারণে স্কুলে যেতে না চান, তবে সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের কিছু বলার নেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে বলেন, মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তাতে শিক্ষকদের কি করণীয় কি নয় সেটা স্পষ্টভাবে জানিয়েছেন। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে শিক্ষকরা স্কুলে যাচ্ছেন না। শিক্ষকদের স্কুলে আসা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, আমি তো এমন কথা বলতে পারি না। মুখ্যমন্ত্রী মানবিক বার্তা দিয়েছেন, আমি বলছি শিক্ষকরা তার উপর ভরসা রাখুন। বিকাশ ভবনের স্পষ্টীকরণে কিছুটা ধোঁয়াশা কাটলেও চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ এবং স্কুলগুলিতে পঠন পাঠনের স্বাভাবিকতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। যাই হোক, অনলাইন একটি পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।